নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব সেটি হলো বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির জুলাই 2025 কেমন যাবে সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের চর্চা করতে হবে। আমি প্রথমেই আপনাদের জানাই, আমি শুধুমাত্র কিন্তু রাশিভিত্তিক আলোচনা করব না। বৃষ রাশির যে 3টি নক্ষত্র, অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকাদের বৃষ রাশিতে জন্ম, তাদের মধ্যে আমরা 3 নক্ষত্রের উপস্থিতি পাই: কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের দেবাড়িগণ মানে রাক্ষসগণ, মৃগশিরা নক্ষত্রের গণ হলো দেব, এবং নক্ষত্র রোহিণী যাদের জন্ম তাদের গণ হলো নর। এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের কতটা পজিটিভিটি আসতে পারে সেটি নিয়ে আমরা মূলত আলোচনা করব, এবং অবশ্যই জুলাই মাসটিকে কেন্দ্র করে আলোচনা করব। দেখুন, আমি আপনাকে খুব স্পষ্ট বলি, হেলথের রেসপেক্টে প্রথমে যদি কথা বলি, বৃষ রাশির স্বাস্থ্য যথেষ্ট ইমপ্রুভ করবে 2025 জুলাই। স্বাস্থ্য ইমপ্রুভ করার সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। যাদের স্বাস্থ্যজনিত সমস্যা আছে, কোনো না কোনোভাবে হেলথ রিলেটেড ম্যাটারে যারা ভোগেন, স্বাস্থ্যজনিত ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাদের জীবন চলে, যারা বিভিন্ন রকমভাবে স্বাস্থ্যের স্ট্রেস নিয়ে থাকেন, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। স্বাস্থ্য রিলেটেড বিষয়ে আমরা যথেষ্ট অগ্রগতি এক্সপেক্ট করছি। যাদের স্বাস্থ্যজনিত সমস্যাটা অনেক বেশি, তাদের স্বাস্থ্য ইমপ্রুভমেন্ট হবে। যাদের কোনো রকম ক্রনিক ডিজিজ আছে, কোনো রকম ক্রনিক সমস্যা আছে, তাদের ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রথমত স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট, আর দ্বিতীয়ত ক্রনিক ডিজিজ নিয়ে যারা ভোগেন, ক্রনিক প্রবলেম নিয়ে যারা ভোগেন, ক্রনিক সমস্যায় যারা ভোগেন, তাদের কিন্তু অনেকটাই স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারবো। এতটুকু আমি আপনাকে বলতে পারি, ক্রনিক প্রবলেম থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, অনেকটাই বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ দেখছি না। প্রচুর জাতক জাতিকারা রয়েছেন যারা বারংবার খেয়াল করেছেন, আপনাদের সুগার হোক, থাইরয়েড হোক, কোনো একটা প্রবলেম নিয়ে বারবার কিন্তু ভোগান্তির জায়গা দেয়। আমি মনে করি এই যে প্রবলেমটা আপনার রয়েছে, সেই প্রবলেম কিন্তু অনেকটাই মিটে যেতে পারে। এই প্রবলেমটা কিন্তু অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করে দিতে পারে। তো আমি এতটুকু শিওরিটি আপনাদের দিতে পারি, এতটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি, যারা কোনো রকম ক্রনিক প্রবলেমে ভুগছেন, ক্রনিক সমস্যার সমাধান যাদের হচ্ছে না, তাদের এই ট্রানজিট ভালো। আবার নিজের কনফিডেন্স বিল্ড আপের জন্য এই ট্রানজিটটা ভালো। জুলাই মাসে অনেকের আপনাদের কনফিডেন্স বৃদ্ধি প্রাপ্ত হবে। বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের কনফিডেন্স বর্তমানে অনেক লো, কনফিডেন্সটাকে এনহ্যান্স করতে পাচ্ছেন না, বারবার দেখছেন বিভিন্ন রকম পরিকল্পনা করার পর পরিকল্পনাকে পরিবর্তিত করতে হচ্ছে। তাহলে কনফিডেন্সের অভাবে যারা ভুগছেন, কনফিডেন্সের অভাবের কারণে যাদের সমস্যার জায়গাটা অনেক বেশি, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অন্তত এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি, যারা কনফিডেন্সের অভাবে ভুগছেন, কনফিডেন্সের অভাবের কারণে যাদের এত বেশি সমস্যা, তারা অনেকটাই ইমপ্রুভ করতে পারবেন, বা ইমপ্রুভ করার একটা সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। মানসিক প্রেশারটাকে যতটা কম নেওয়া যায় ততটা কম নেওয়ার চেষ্টা করতে হবে, তাতে প্রোগ্রেস হবে, তাতে একটু অশান্তি থেকে বেরিয়ে আসা যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করি। বহু জাতক জাতিকারা রয়েছেন, তাদের মূল সমস্যা হেলথ নয়, তাদের মূল সমস্যা হচ্ছে সংসার, ম্যারেজ লাইফ, পারিবারিক জীবন। সপ্তমপতির অবস্থা এর আগে আমরা দেখেছি নিচস্থ ছিলেন, পরবর্তীকালে তিনি কিন্তু শক্তি পেয়েছেন, কিছুটা হলেও শক্তি প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখেছি। আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। তাহলে যারা এই ধরনের একটা প্রবলেমে ভোগেন, এই রকম একটা অশান্তির মধ্যে দিয়ে যাদের জীবন চক্রটা চলে, যে না প্রবলেম হয়ে যায়, হ্যাঁ, ম্যারেজ লাইফের ক্ষেত্রে ইনলস প্রবলেম, বা কোনো একটা প্রবলেম আপনি আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে বারবার পাচ্ছেন, বারবার বৈবাহিক জীবনটা আপনাকে ভাবাচ্ছে,
তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস হওয়ার অবকাশ আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এই বিষয় নিয়ে আপনারা আশা রাখুন, এই বিষয়ে যথেষ্ট ভালো কিছু এক্সপেকটেশন আমরা করতে পারবো, এই বিষয়ে যথেষ্ট ভালো কিছু গ্রোথ আমরা তৈরি করতে পারবো, ভালো কিছু সুযোগ সুবিধা অবশ্যই এই বিষয়ে আসবে, অনেক ক্ষেত্রে অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং পজিটিভ ভাইবস পাবেন। অনেকে আছেন সেপারেট, ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকে সেপারেট আছে, এক জায়গায় থাকতে পারেন না, এক জায়গায় থাকেন না, কোনো একটা কারণ বশত সেপারেশন আপনাদের চলছে। তো যাদের কোনো একটা কারণে বা যে কারণেই হোক না কেন, দ্যাট ক্যান বি নোন অর আননোন, আমি মনে করি তাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা আসবে। অর্থাৎ সেপারেশন রিলেটেড বিষয়ে আপনারা একটা প্রোগ্রেস দেখতে পারবেন এবং এটি খুব স্ট্রংলি আপনারা লক্ষ্য করতে পারবেন যে না, অনেকের হয়তো নেগেটিভিটির জায়গা রয়েছে, অনেকের নেগেটিভ ভাইবস আছে, সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি, সেই জায়গা থেকে আমি এক্সপেক্ট করি যে আপনাদের বেটারমেন্ট বা সামথিং বেটার উইল হ্যাপেন, কিছুটা হলেও ভালো প্রভাব পাবেন, কিছুটা হলেও অগ্রগতিময় একটা জায়গা তৈরি হতে পারে। তবে মাথায় রাখতে হবে আপনাদের পারিবারিক ক্ষেত্রে, বিশেষ করে সহোদর রিলেটেড প্রবলেম, যাদের ভাইয়ে ভাইয়ে অশান্তি, ভাই বোনে অশান্তি বা বনে বনে অশান্তি রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা আমরা দেখতে পারবো, তাদের ক্ষেত্রে প্রোগ্রেস বা গতি প্রকৃতির জায়গা অনেকটা বেশি মাত্রায় রয়েছে। দেখুন, মানসিক চাপ জীবনে থাকবে, চাপহীন মানুষ আর মানুষহীন মানসিক চাপ থাকে না, থাকবে, অতপ্রতভাবে জড়িত। বর্তমান পরিস্থিতিটাকে রিয়েলাইজ করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখলাম আপনাদের এত বড় বড় সমস্যা জীবনচক্রে এলো, যে সমস্যাগুলো থেকে আপনি বেরোতে পারছেন না। আমি কার্যত একটা কথা বিশ্বাস করি, আমি কার্যত একটা কথা মনে করি, যাদের এরকম একটা জায়গা রয়েছে যে না প্রবলেম সমাধান করতে পারছি না, এরকম একটা জায়গা রয়েছে যে না অশান্তি মুক্ত হতে পারছি না, এরকম একটা জায়গা রয়েছে যে না নেগেটিভ ভাইবস এর মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে, পরিবারকে নিয়ে, পরিজনকে নিয়ে, মেন্টাল প্রেশারকে কেন্দ্র করে, তাদের কিন্তু প্রোগ্রেস হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই, কোনো চিন্তা বা দুশ্চিন্তা কোনোটাই আপনাকে করতে হবে না। আর বৃষরাশির জাতক জাতিকাদের আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটা তো অবশ্যই করব, তার আগে কর্মজীবনের ছোট্ট একটা কথা আপনাদের বলতে চাই, সেটি হলো বিশেষ করে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় যুক্ত এবং নতুন অপরচুনিটিস খুঁজছেন, দেখুন কিছু কিছু ক্ষেত্রে সুযোগকে খুঁজে নিতে হয়, আদারওয়াইজ কিছু প্রবলেম হওয়ার টেন্ডেন্সি থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সুযোগ খুঁজি না, বা কোনো না কোনো ক্ষেত্রে দেখা যায় সুযোগ রিলেটেড ডিস্টারবেন্স আসে, তো সুযোগ খুঁজে নিতে হবে। একটা কথা মাথায় রাখুন, সব সময় সুযোগ আসে না, কিছু সুযোগ খুঁজে নিতে হয়, আর সুযোগের জন্য শুধু ওয়েট করে যারা, তারা কিন্তু অনেক সময় ভুল করে ফেলে। তাই চেষ্টা করতে হবে সুযোগ খোঁজার। এমনিতে বৃষ রাশি আর্থিক দিক থেকে আমার মনে হয় না এই মাসে খুব সমস্যা হবে। বৃহস্পতি দ্বিতীয় আছে, অসম্ভব ভালো কম্বিনেশন, একাদশে শনি, কর্মজীবন রিলেটেড বিষয়ে যথেষ্ট প্রোগ্রেসের জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি। তার মানে প্রফেশনাল লাইফ, প্রফেশনাল ফিল্ড নিয়ে আপনার অগ্রগতির যে ধারাবাহিকতা, সেটা অনেকটা বেশি দেখতে পারবেন বা অনেকটাই লক্ষ্য করা যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারছি। এভাবেই ধীরে 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 কন্টিনিউ হোক, এভাবেই কন্টিনিউশনটা থাকুক, সেটা বেশি বেটার হবে সমগ্র ক্ষেত্রে। আরেকটা কথা আমি কর্মজীবন নিয়ে প্রথমে বলে নক্ষত্র ভিত্তিক আলোচনাটি করব। অনেকে আছেন যাদের কাজ চলে গেছে, বা এমন একটা পরিস্থিতিতে অনেকে আছেন যেখানে কাজ চলে যেতে পারে, একটা টেনশন, একটা চিন্তা, একটা দুর্ভাবনার মধ্যে দিয়ে অনেকেই কন্টিনিউ করতে হচ্ছে। তো আমি একটা কথাই বলবো, যারা খুব পরিমাণে চিন্তিত যে না কর্মজীবনে কি হবে বোঝা যাচ্ছে না, দেখুন খুব নেগেটিভ কিছু তো অ্যাটলিস্ট নেই, এটুকু তো প্রথমে বলে রাখি। আপনাদের যে খুব নেগেটিভ ভাইবস হঠাৎ করে আসবে না, সেই শিওরিটিটা অন্তত নিজেদের ক্ষেত্রে রাখতে পারে। এতটুকু তো শিওরিটি দিচ্ছি যে হঠাৎ করে নেগেটিভ ভাইবস আসার সম্ভাবনা অনেকটাই কম। হঠাৎ করে নেগেটিভ কোনো বার্তা নেই, হঠাৎ করে নেগেটিভ কোনো ভাইবস নেই, অন্তত হঠাৎ করেই নতুন কোনো যন্ত্রণা আসবে না, হঠাৎ করেই নতুন কোনো অশান্তি আসবে না, সেই শিওরিটি দিচ্ছি, সেই অ্যাসিউরিটি দিচ্ছি। তো মেন্টাল প্রেশারটাকে কম নিয়ে আস্তে আস্তে গ্রো করুন। আর একটা কথা কি বলুন তো, আমি নক্ষত্র ভিত্তিক বলে দিই। দেখুন 3টি নক্ষত্র, কৃত্তিকা, দেবাড়িগণ, রাক্ষসগণের নক্ষত্র, কথাবার্তা খুব স্পষ্ট বলেন, মাঝে মাঝে কথাবার্তা কাটতে কাটতে যায়। এই যে কৃত্তিকা নক্ষত্র, এদের ফাইন্যান্স মধ্যম থাকছে, পারিবারিক জীবন ওকে ওকে, কিছু চিটেড হয়েছেন, রিলেশনশিপ টিকছে না, এটা কিছুটা কিন্তু রেকটিফাই হতে পারে।
হেলথের রেসপেক্টে কথা বললে ওভারঅল গুড, স্বাস্থ্যজনিত বিষয়ে উন্নতি আছে, এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখা যায়, অনেক ক্ষেত্রে এডুকেশন রিলেটেড অগ্রগতির জায়গা এক্সপেক্ট করতে পারছি, অনেক ক্ষেত্রে এডুকেশন রিলেটেড অগ্রগতির এক্সপেকটেশন রাখা যেতে পারে। এবং ফাইনালি দ্যাট আই ক্যান সে যে না, এডুকেশনাল একটা ডেভেলপমেন্ট, এডুকেশনাল একটা গ্রোথ, এটা কিন্তু আপনাদের জীবন চক্রে কনফার্মলি আসবে। আপনারা কনফার্মলি এটা জেনে রাখুন, আপনাদের একটা এডুকেশনাল সাকসেস প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত স্ট্রংলি লক্ষ্য করতে পারছি, এন্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর। আর একটা কথা কি জানেন তো, দেখুন নক্ষত্র কৃত্তিকার কিছু পারিবারিক ডিস্টারবেন্স আছে, এবার এই জায়গাটা হয়তো কিছুটা মিটে যাবে, কিন্তু আমি যদি বলি যে না এই প্রবলেমটা পুরোপুরি মিটে যাবে, তাহলে হয়তো একটু ভুল বলা হয়ে যায়। এখনই পুরোপুরি মেটার সম্ভাবনাটা কম। বাই টাইম, ইফ ইউ গিভ টাইমিং ফর দ্যাট রিজন, দ্যাট পার্সপেক্টিভ, উই উইল গেট আ বেটার অপরচুনিটিস। আর কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে যারা গভর্নমেন্ট জব করেন, তাদের মোটামুটি পজিটিভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে ভালো প্রভাব আসার সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে। যে সমস্ত জাতক জাতিকাদের বিভিন্ন রকমের স্ট্রেস, বারবার স্ট্রেসের মধ্যে যাদের পড়তে হয়, তাদের কিন্তু অনেক বেশি পজিটিভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। আর প্রেশার মোটেই নেবেন না, আমি একটাই কথা আপনাদের বলবো, অতিরিক্ত প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। ধীরে 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 প্রেশার নেওয়া থেকে বেরিয়ে আসুন এবং ধীরে 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 পজিটিভ ভাইবস তৈরি করার চেষ্টা করুন। ওয়ান ডে ইউ উইল ডেফিনেটলি গেট সাম পজিটিভিটি অ্যান্ড উইদিন আ মান্থ বৃষর সময় ভালো। নক্ষত্র রোহিণীর প্রেম নিয়ে সমস্যা, প্রেম নিয়ে কষ্ট, প্রেম নিয়ে জটিলতা, প্রেম নিয়ে নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা বারবার বারবার ফেস হচ্ছে। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে অনেকটাই গ্রোথ বা অনেকটাই অপরচুনিটিস আপনারা পাবেন। যাদের প্রেম নিয়ে ডিস্টারবেন্স রয়েছে, যাদের প্রেম নিয়ে অনেক বেশি অসুবিধার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, তাদের কিন্তু রিলেশনশিপের ব্যাপারটা অনেকটাই বেটার দিকে আসবে, অনেকটাই অশান্তি মুক্ত হওয়ার টেন্ডেন্সি আমরা এক্সপেক্ট করতে পারছি। এমনি রোহিণীর ক্ষেত্রে কর্মজীবন ঠিক আছে, ফাইন্যান্স নিয়ে কোনো অসুবিধা রোহিণীর কিন্তু নেই। তবে রোহিণীর কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা রিলেশনশিপ থেকে প্রবলেম আসতে পারে। রোহিণী অনেকেই আছেন, তাদের দেখবে প্রচুর অ্যাপ্রোচ আসছে, অনেকেই আপনার সাথে অ্যাটাচড হতে চান। এবার দেখুন, এটার তো কার্যত সম্ভব নয় যে সবার সাথে অ্যাটাচড হবেন, তবে কিছু মানুষ যারা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে না আপনাকে যে কোনো রকম ভাবে চেষ্টা করছে আপনার সাথে অ্যাটাচড হওয়ার জন্য, আমি জাস্ট একটাই কথা বলবো, অতিরিক্ত টেনশন নেওয়ার মতো কিছু নেই, অতিরিক্ত চিন্তা করার মতো কোনো জায়গা নেই, বা এতটুকু সিওরিটি দিতে পারি যে অতিরিক্ত নেগেটিভিটির জায়গা অন্তত পক্ষে তৈরি হবে না। মানসিক চাপটা কম নিয়ে আস্তে আস্তে প্রোগ্রেস করুন, ভালো কিছুই আসবে। তার সাথে সাথে বলে রাখি, যাদের নক্ষত্র হচ্ছে মৃগশিরা, একটু যন্ত্রণায় ভুগছেন, একটু হেলথের ইস্যুস রয়েছে, এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে চলে আসবে। হেলথ নিয়ে কোনো অসুবিধা হওয়ার যোগ দেখছি না। কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক জীবনে ডেভেলপমেন্টের জায়গা দেখছি, কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তি থেকে মুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করতে পারছি, এবং আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেস, অনেকটাই অগ্রগতি আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারবেন। এটুকু কিন্তু শিওরিটি আপনাকে দিতে পারি, এটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। অনেক ভালো থাকতে হবে। আরেকটা কথা আমি বলি মৃগশিরার, একটা বলতে বলতে হয়তো দুটো বলে ফেলবো। মৃগশিরার প্রথমত পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু শত্রুতা, এটা আপনাকে প্রচুর পরিমাণে ভোগাচ্ছে, এটা আপনাকে প্রচুর পরিমাণে সমস্যা দিচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু ম্যানেজ করতে হবে। যাদের পারিবারিক জীবনের ভোগান্তিটা বেশি, যাদের পারিবারিক জীবনের অশান্তিটা বেশি, হ্যাঁ, সেই অশান্তি থেকে সেই অশান্তির অবকাশ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে বা বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আমি মনে করি সেটা সম্ভব। সেই অশান্তির অবকাশ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ভালো একটা প্রভাব, ভালো একটা ফলাফল তৈরি করতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জুলাই অনেক ভালো যাক, সুস্থ থাকুন। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।